আমরা কি আদম হাওয়ার দোষের কারণে জান্নাতে থাকতে পারলাম না? মূলত শয়তান আল্লাহর কসম দিয়ে বিভিন্নভাবে চলে বলে কলে কৌশলে আদম ও হাওয়াকে কুমন্ত্রণা দিয়ে নিষিদ্ধ গাছের ফল খাওয়ায়ে জান্নাত থেকে বের করলো। আদি পিতামাতা যে ভুল করেছেন তা অনিচ্ছাকৃত ছিল, তা সত্ত্বেও অনুতপ্ত হয়ে আল্লাহর শিখিয়ে দেওয়া তওবার শব্দগুলো দিয়ে আল্লাহর কাছে তওবা করলেন। আল্লাহ ক্ষমা করে দিলেন এবং তওবা কবুল করলেন। বিপরীতে শয়তানের ভুল ইচ্ছাকৃত ছিল, এতদা সত্ত্বেও সে ক্ষমা তো চাইলও না, বরং জেদের বসে আল্লাহকে বলল, আমি সকল আদম জাতকে গুমরাহ করব। আদম ও হাওয়াকে দোষারোপ করা অযৌক্তিক, মূল দোষী শয়তান। আমরা সবাই জানি আল্লাহ আদমকে সেজদা করতে বললে শয়তান অহংকার বশত সেজদা করেনি, ফলে সে অবাধ্য হয়ে গেল। আল্লাহ আদমকে শয়তানের উপর প্রাধান্য দেওয়ার কারণে শয়তান হিংসাতুর হয়ে দুশ্মনী লালন করত, যার চূড়ান্ত প্রকাশ ঘটিয়েছে আদম ও হাওয়াকে নিষিদ্ধ গাছের ফল খাওয়াতে বিভ্রান্ত করে। আল্লাহ তাআলা শয়তানের এই শয়তানি ও দুশ্মনির কথা পূর্ব থেকে জানতেন এবং এটিও জানতেন যে আমি আদম ও হাওয়াকে এই গাছের ফল খেতে নিষেধ করলে শয়তান প্রতিশোধ স্বরূপ আদম ও হাওয়াকে বিভিন্ন কৌশলে বিভ্রান্ত করে ফল খাওয়াবে। অতঃপর আল্লাহ নিজের ইচ্ছা অনুযায়ী সবাইকে দুনিয়াতে পাঠাবেন। আল্লাহ তাআলা আদম হাওয়াকে জান্নাত থেকে সরাসরি দুনিয়াতে না পাঠিয়ে অনিচ্ছাকৃত ভুল করিয়ে পাঠানোর পিছনে বহু কারণ রয়েছে। এক, আদম হাওয়ার সাথে শয়তানের হিংসা ও দুশ্মনির প্রকাশ ঘটানো, যার ফলে দুনিয়ায় আদম হাওয়া এবং তাদের সন্তানেরা বুঝতে পারে যে শয়তান তাদের প্রকাশ্য শত্রু। দুই, ঈমানদারদেরকে শিক্ষা দেওয়া যে শয়তান তোমাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে ভুল করালে তোমরা তোমাদের আদি পিতা ও মাতার ন্যায় তওবা করবে। তিন, আদম ও হাওয়াকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর জন্যই সৃষ্টি করেছেন, তারপরেও জান্নাতে রেখেছেন যাতে জান্নাতের নিয়ামত সমূহ চাক্ষুষ দেখে নিজেদের আসল ঠিকানা সম্পর্কে ভালোভাবে জেনে নিতে পারেন এবং পৃথিবীতে পৌঁছার পর এই ঠিকানা অর্জনে কি প্রতিবন্ধকতা দেখা দিতে পারে এবং কোন পন্থায় তা থেকে মুক্তি লাভ করা যেতে পারে সে সম্পর্কে জানতে পারে। আদম ও হাওয়াকে জান্নাত থেকে সরাসরি দুনিয়াতে পাঠালে খুব মনক্ষুণ্ণ হবে যে আল্লাহ আমাদেরকে এই আরাম আয়েশের জীবন থেকে কেন বঞ্চিত করলেন। তাই অনিচ্ছাকৃত ভুলের কারণে দুনিয়ায় পাঠান, যাতে করে তেমন মনক্ষুণ্ণ না হয়।